আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সব জীবের রিজকের চাবি আমার হাতে। কার হাতে? তাহলে ভয়টা কিসের? আপনার একটা পেট, তাই নিয়ে এত চিন্তা। অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি? কবে কোথায় একটা মরা গরু পাইছে, আর খোঁজ নাই, খবর নাই। ওগুলো কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে ঘাটে? সুবহানাল্লাহ। অসংখ্য প্রাণী এভাবে দুনিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই, যারা কোনো সঞ্চয় করে না, এ ধরনের সাপগুলি, শিয়ালগুলি, বাঘগুলি, পাখিগুলি, জলচর প্রাণী, স্থলচর প্রাণী, আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী, এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী, তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায়। খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল, আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রাব্বুল আলামিন ভরে দেন। সুবহানাল্লাহ। একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই। জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোনো খোঁজ খবর তো আপনারা রাখেন না, এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না, এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান? কোনদিন বলেছে? বলে নাই, বলবেও না। কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ায়। আল্লাহ পাক খাওয়ায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক, একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনারে রূপচাঁদা মাছ খাওয়াই দিয়ে যাবে, এরকম বিশ্বাস করতে হবে, কাজ করতে হবে। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যবস্থা করবেন। ঈমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে, সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি, আত্মসম্ভ্রম, আত্মমর্যাদা। দুনিয়ায় কারো সামনে মাথা সে নত করবে না, মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর কাছে। সে বিশ্বাস করবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কার কাছ থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে, কবরের কাছে গেলে আমার তকদির পাল্টে যাবে। কোন মোমেন তা বিশ্বাস করবে না। কথা বুঝতে পেরেছে? ভালো করার মন্দ করার সবটা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে 2 নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মুমিনের মধ্যে ঈমান আনার পর, সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে। বিনয়, বিনম্রতা আর এক বৈশিষ্ট্য। বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে। তার কারণ হচ্ছে ঈমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। অহংকার করে যাব কোথায়? আস্ফালন করে যাব কোথায়? আল্লাহর রাজত্বের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই। সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা, যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যা।
লা তানফু, বেরিয়ে যেতে পারবে না। আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা। আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা, আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও। এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে, আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে, আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে, যাও সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এরকম যাওয়ার কোনো উপায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, আটকায় রেখেছি। আমার রাজত্ব থেকে, আমার ক্ষমতা থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জেনের নাই, কোনো প্রাণীর নাই। সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে অহংকার কিসের হবে? তোমরা হচ্ছ ফকির। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি। আল্লাহ কি? গনি, বেনিয়াস, বেপরোয়া। ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই করে, কারো মুখাপেক্ষিতির নয়। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন নবী আপনি আমার ব্যাপারে, আমার গুণাবলীর ব্যাপারে বলুন। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন বান্দারে, ও আমার নবী আপনি বলুন আল্লাহ পাক এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছে বেনিয়াস। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ। সব কার? আল্লাহ পাকের। সুতরাং কিসের অহংকার, কিসের মাতবাড়ি? মানুষ পেছনের কথা ভুলে যায়, মুঠেই চিন্তা করে না। একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা, আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদ আপদ ভুলে যায়। কি করে আরো বেশি লুটপাট করা যায়, আরো বেশি মানুষকে শোষণ করা যায়, মানুষ এই চিন্তাই করে। অহংকারে, ক্ষমতার দর্পে ফেটে পড়ে, চিন্তা করে না পেছনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি মুমিন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলো না। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ফাটাই দিতে? কি বলেন, পারা যাবে? অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে, জমিন ফাটবে? ফাটবে না, আপনার পা ছিঁড়ে যাবে। আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে ছাড়াই যেতে পারবেন? তাও পারবেন। সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমান আনলে পরে তাদের মাথা এভাবে নত হয়ে যায়, অহংকার তাদের মধ্যে জায়গা পায় না। অহংকার কিসের? কিসের অহংকার তোমার? মানুষ তার জন্মের কথা, কোরআনে কারীম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না? তোমার তো এমন অবস্থা ছিল দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না। তুমি হচ্ছ, তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায়। এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার আবার অহংকার কিসের?
পৃথিবীতে অহংকার যারাই করলো আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন। নমরুদকে দেখাইছেন, ফেরাউনকে দেখাইছেন, যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুঁজে খুঁজে ফেরাউন হয়েছে আল্লাহ সকলকেই দেখিয়ে দিয়েছেন, দেন নাই? দেখিয়ে দিয়েছেন। সুতরাং মাথা নিচু করে চলতে হবে, বিদ্যার বড়াই করা চলবে না। কত লেখাপড়া করেছো তুমি? এমএ পাস করেছো, তাতে কি হয়েছে? সবে মাত্র বর্ণবোধ পড়েছো, জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছো, এখনো কিছু শেখনি। টাইটেল পাস করেছো তো কি হয়েছে? কদ্দুর শিখেছো? নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন, কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম, অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না। শেখ সাবির রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় বলেছেন, মালুম শোধ কি হিচ মালুম না শোধ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা। আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে 3-4 দিন হাঁটছে, কয় যে সব বুঝি। কি বুঝছো? কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। পাগল কি এর কাছে ধরে মিয়া? সুতরাং বিদ্যার বড়াই চলবে না, স্বাস্থ্যের বড়াই চলবে না, অর্থের বড়াই চলবে না। অর্থের বড়াই করবে, কত অর্থ তোমার হয়েছে? আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে, মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন, মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবেন, হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগায় দিবেন, 14 গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আল্লাহ কর? জোরে বলবেন পারবেন কিনা? এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি রোগ, ডাক্তাররাই বোঝেন। এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যাই সেখানে বহুত লোক দোয়া নিতে আসে, কয় যে হুজুর দোয়া করেন, দিনদিন পর্যন্ত রোগে ভুগতেছি। কি রোগ? অমুক রোগ। তাই এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে, ডাক্তাররা কি কয়? কয় ডাক্তাররা ব্লাড, স্টুল, ইউরিন, কুষ্ঠসুদ্ধা টেস্ট করিয়া কয় যে বুঝি না কি হয়েছে। সুতরাং মুমিন বান্দা যারা আল্লাহর দ্বীনকে কবুল করবে, কালেমা পড়বে, তার অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে সে বিনয়ী, বিনম্র হবে। সুবহানাল্লাহ পড়ে। অহংকার তার মধ্যে জায়গা পাবে না। হাদিসে কুদসির বন্ধু মনে পড়ছে সেই দার্শনিকের কথা। একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও, তো নৌকায় চড়ে যাচ্ছে, দার্শনিক একা, মাঝি নৌকা বাঁধছে। দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে, কথা বলার লোক পায় না। এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল। শেষ পর্যন্ত বলল, রে মাঝি, কত বছর নৌকা চালাও? তা তো বহুত বছর, জীবনটাই কাটাই দিলাম। ভূগোল চেনো? ভূগোল কখনো দেখেছো? কই যে না, ভূগোল আমি দেখবো কোথাতে, আমি হলাম গরিব মানুষ, এগুলি ধনীদের কাম, তারা হয়তো খায় টায়, আমি ভূগোল দেখিও নাই, খাইও নাই। বলে আশ্চর্য কথা, ভূগোল মানুষে খায় নাকি? জীবনটা তো সাইরে নেই, নষ্ট করে ফেলাইছে। মাঝি দাঁতগুলো বাইর করে দিয়ে বলতেছে, স্যার হইতেও পারে। কিছুক্ষণ পর দার্শনিক বলছে, এই বেটা, দর্শন বোঝো? স্যার খামোখাই শরম দিচ্ছেন, এ সমস্ত বড় লোকের খাবার, ওগুলি আমার সামনে বলে লাভটা কি? আমরা গরিব মানুষ, এগুলি আমরা কোনোদিন দেখিও নাই, খাইও নাই। দার্শনিক বলছে, বেটা বেওকুফ, দর্শন মানুষে বুঝি খায়? তোর জীবন আটা নাই মিশা। মাঝি কয়, হইতেও পারে। এবার দার্শনিক বলছে, এই বেটা কিছুই তো জানো না,